হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরূপ সাথে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাব বিয়ে বাড়ি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন বাজে 9টা 11। তো আমরা যাব 11টার ট্রেনে এখান থেকে দাসনগর, তারপরে ওখান থেকে বিয়ে বাড়িতে যাব। তো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো আমার মা এখানে মুড়ি মাখছে, তাও আবার আলু সেদ্ধ দিয়ে। আমি ভেবেছিলাম একটু আলু চচ্চড়ি করবে, তা নয়, আলু সেদ্ধ খাইয়ে আর বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। যাই হোক, চলো মুড়িটা খেয়ে নিই। এই যে দেখো, আমি বেশি সাজিনি, কারণ সকালবেলা যাচ্ছি, আবার রাত্রিবেলা সাজতে হবে, তাই শুধু লিপস্টিক আর কাজল পরেই চলে যাচ্ছি। তো এই যে দেখো, বেরিয়ে পড়েছি। আমি, মা আর পিয়ুষ যাচ্ছি, মানে আমার মামার ছেলে। তো ও বললো তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি বলে আমি আর মা টোটো করে যাচ্ছি। গিয়ে স্টেশনে পৌঁছে গেছি। তো আজকে মেঘলা ওয়েদার ছিল, বাট এত গরম ছিল। আমরা বসে বসে, আমার মায়ের গরম হচ্ছে তাই রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। 11টায় ট্রেন ছিল। চ ভালো আছে তো? এবার ভালো করে দাঁড়া না, তোকে একবার দেখি মুখটা, তোর মুখ। ও মাম্পিদিকে সবাই চেন। হ্যাঁ, ওকে ভালো করে আগে ছবিটা তুলে দাও। এই যে দেখো, আমাকে আর মাম্পিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন আছি ভাড়া বাড়িতে, মানে যেখানে হল ভাড়া নিয়েছে। তো এখানে আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। এখন বাজে 1:30, 2টো বাজতে, মানে 2টো বাজতে যায় খেতে। আর কি আছে, ভালো লাগছে তো সেটাই। না রে, ভিডিও। এই যে এখানে ডাল, আলু ভাজা আর ভাত দিয়ে দিয়েছে। খা খা খা, তোরই আমি আজ ভিডিও করতে এসেছি আর কি। তুই কি করবি না করবি তোকে দেখাবো। কইটুখানি ভাত খাচ্ছি তাই, আর তো ভাত বেশি বেশি খা। ভালো তো। আমি তোমার তত্ত্বেও তাই লিখেছি, রাই ননদিনী মাম্পি ননদিনী। আর দিও খাও খাও। হেভি লাগছে, হেভি। আবার লম্বা গোল করছে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি ছোটো মাসির বাড়ি। ওখান থেকে আমরা একটু গিয়ে রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা একদম সেজে গুজে আমরা বিয়ে বাড়ি আসবো। এই যে বাপ বিক্রিয়া যে শাড়িটা পরবে, রাই সিনথেটিকের মতো না, দেখি একবার। ঠিক আছে, তোমাকে খুব সুন্দর লাগছে, দেখি মুখটা। হেভি লাগে, দেখি না রে শাড়িটা, তো অত মেয়ে দেখাবি তো। দেখি রূপসা কর, হ্যাঁ তবেই হবে, ও রঙগুলো দেখবি তবে।
নে রূপসা, ওই শাড়ির ad দিচ্ছে, শাড়ির ad দিচ্ছে, দে না গো। দিন না, আমি তো ভিডিও করে যাচ্ছি, ও চাইছে হ্যাঁ, দেবে, দেবোই তো, দেবেই দেওয়ার জন্য তো করেছি। শাড়ির ad দিচ্ছ? ওই পয়সা দিয়ে না। এইটা কিনে নে, ও তো ছুঁড়ে দিল। সব। সুন্দর লাগছে, পুরো বউ লাগছে তোকে, দেখ কি লাগছে? তোকে তো তুলে নিয়ে চলে যাবে, চান। চাগিয়ে নিয়ে চলে যাবে। আরে বলবে, আর বলবে, দেখো। বড় বড় ঝোলে ঝোলে খাবি। মুখে হাত দিস না, মুখে হাত এই দিস তো না। এটা ফুলে অন্য কিছু একটা ফুলে দাও। হাতে এটা কি? ও সুতোটা। সবকিছু ওটা দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ইয়ে তো হচ্ছে না রে ভাই। এই ওটা এখানে পড়ে নে, হ্যাঁ, ওদিকে ঝুলে দেবো। তো এই যে আজকে আর আমার লুক দেখাতে ইচ্ছা করছে না, আমার নিজের লুকটা দেখাতে আর ইচ্ছা করছে না, আমার দিদিকে যা আজকে লাগছে। তো আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার তো দারুণ দারুণ লেগেছে, শুধু আমি সাজিয়েছি বলে আমি দারুণ বলছি না, বাট ওকে সুন্দরই লাগছিল। তো সবাই বলেছে ওকে খুব সুন্দর লাগছে। তোমরাও কিন্তু বলো হ্যাঁ ওকে কীরকম লাগছে। আর আমরা এখানে এসে এখন স্টলে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বৌদিকে মানে যে বিয়ে হচ্ছে যার, তাকেই এখনও দেখাইনি, বাট আমি ভিডিও করিনি তাই তাকে দেখাইনি, তো দেখাবো অবশ্যই। তো এই যে তারপর আমরা পকোড়া টকোড়া খেয়ে নিলাম। তো তারপরে একটু আইসক্রিমও খেয়ে নিলাম। এই যে রূপসানি, এইগুলোই আমার ভালো লাগবে, আর সব ভিড় হয়ে যাবে। যদি আম পাড়াটা সব সেইগুলো রেখে দিই। তো তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম, আর এই যে এখানে রিন্টুদা দাঁড়িয়েছিল আমাদের জন্য, আর এখানে রাই খাচ্ছে আর মানে মাম্পিদি খাচ্ছিল। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করলাম। তো দেখো, তো সব রান্নাই খুব ভালো হয়েছিল। তো চলো এবার আমরা বাড়ি যাব, কারণ খাওয়া দাওয়া করেই আমাদেরকে বাড়ি যেতে হবে, আর গিয়ে মাসি বাড়িতেই আজকে থাকবো। সে তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া মোড়ন, মায়ের পায়ের জবা হয়ে এই গানটার মিনিংটা যদি কেউ বুঝতে চায়, ভীষণ ইনার মিনিং আছে। তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া মোড়ন। মানুষকে এরকম হওয়া উচিত, মানে গন্ধ বেশি না থেকে তার গন্ধ বেশি মানে তার বাইরের সৌন্দর্যটা সব না, তার ভিতরের সৌন্দর্যটা সব। মানে বাইরের একটা গন্ধ, ফুলের একটা খুব সুন্দর গন্ধ, তার কাছে মানুষ শুতে যাচ্ছে, কিন্তু মা কালীর কাছে জবা ফুল দিতে হয় যেটার কোনো গন্ধ নেই। হ্যাঁ ঠিক আছে।